আমাকে ফুল তুলে দিতে। তোর যদি বেশি ফুল নিতে ইচ্ছে করে তাহলে সাঁতার কেটে ফুল তুলে নিয়ে আয়। কি? আমি কি দিবি না? দাদা তোকে দেখাচ্ছি মজা। এসব বলে টুকি পারুলের হাত থেকে সব ফুলগুলো কেড়ে নেয়। আর এভাবে দুজনেই ঝগড়া করতে থাকে। টুকি আর পারুলের ঝগড়া দেখে ঘুরে চলে আসে। একি তোমরা নদীতে নেমে ঝগড়া করছো কেন? ঝগড়া থামাও, থামাও বলছি। তখন পারুল জলপরীকে সব কথা খুলে বলে। টুকি অন্যের জিনিস কেড়ে নিয়ে এভাবে ঝগড়া করা ঠিক নয়। আর পারুল তুমি তো খুব হিংসা। নিজে সাঁতার জানার পরেও টুকিকে তোমাকে ফুল তোলার বন্ধুদের মাঝে কোনো হিংসা থাকা ভালো না। সবাই একে অপরকে সাহায্য করবে, তাহলে বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আর তোমাদের অনেক ফুল চাই তাই তো? এখানে দাঁড়ান তোমরা, আমি তোমাদের ফুল তুলে দিচ্ছি। জলপরি তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি এই কানে জুড়ে বলছি আর কখনো পারুলের সাথে ঝগড়া করবো না। আর আমিও তোর সাথে হিংসা করবো না। এই তো তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আমি তোমাদের সাথে খেলা করব। তোমরা কি আমাকে খেলতে নেবে? সত্যি তুমি আমাদের সাথে খেলা করবে? নিব না কেন? অবশ্যই নিব। কিন্তু আমি শুনেছি জলপরি আমাদের সাথে কিভাবে খেলবে। বেশি দূরে গিয়ে খেলতে পারবো না, এই নদীর ওপারেই খেলতে পারবো। এখানে খেললে শরীর ক্লান্ত হয়ে গেলে খুব তাড়াতাড়ি পানিতে ডুব দিতে পারবো। চলো খেলা শুরু করে দেই। এসব বলে জলপরি কাকুলির দিকে। কাকুলি তখন কলস নিয়ে নদীতে পানি নিতে চলে আসে। শোনো বন্ধুরা, ওই যে একটা পাখি আসছে পানি নিতে। ওই পাখি আমাকে দেখলে আমার বরের সবাইকে বলে আমাকে ধরে নিয়ে যাবে। আমি পানির নিচে চলে যাচ্ছি, ওই পাখি গেলেই তবে ফিরে আসবো। কিরে, তোরা তো দেখছি এই নদীতে নেমে পানিগুলো ময়লা করে রেখেছিস। এই ঘাট থেকে আর পানি নেওয়া যাবে না। আমি বরং অন্য ঘাটে চলে যাই। কাকলি মাসি চলে গেল তাই ভালো হয়েছে। জলপরি বন্ধু, ও জলপরি বন্ধু, কাকলি মাসি চলে গেছে। এবার উপরে চলে এসো। এই তো আমি এসে গেছি। আমি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের সাথে খেলতে পারবো না। তাই আমি যা বলি তোমরা যদি সেটা করতে পারো তাহলে আমি তোমাদের সাথে নিশ্চিন্তে খেলতে পারবো। কি করতে হবে বলো জলপরি? তখন জলপরি সবাইকে তার বুদ্ধির কথা বলে। আচ্ছা ঠিক আছে জলপরি, আমরা তোমার সাথে খেলার জন্য জায়গার ব্যবস্থা করছি। আমি আমাদের কলাপাতার ঘর বানাতে দেখেছি, তাই আমার মনে হয় আমি কোনো পাতা দিয়ে ঘর বানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা চেষ্টা করে দেখো। এরপর সবাই পান পাতার গাছ পেয়ে যায়। এখানে তো দেখছি অনেক পান পাতা। চল আমরা এখান থেকে কিছু পান পাতা নিয়ে যাই। হ্যাঁ চুকে চাই। এরপর তিনজন মিলে পান পাতা তুলতে থাকে। আর অনেকগুলো পান পাতা তুলে নদীর পাড়ে চলে আসে এবং পান পাতা দিয়ে জলপরীর জন্য ঘর বানাতে থাকে। এক পর্যায়ে তারা সুন্দর একটি পান পাতার ঘর বানিয়ে ফেলে। বাহ, তোমরা তো আমার জন্য অনেক সুন্দর ঘর বানিয়েছো। চলো তবে আমরা এখন খেলা শুরু করি। কি ব্যাপার, এই নদীর পাড়ে আবার কে এই পান পাতার বাড়ি বানালো? দেখি তো ভেতরে গিয়ে। এ কি, এটা তাহলে জলপরীর ঘর? এই জলপরীকে তো ধরে নিয়ে গেলে অনেক দামে বিক্রি করা যাবে, কিন্তু আমি একে কিভাবে ধরবো? ওই তো জাল। এই জালে বন্দি করে আমি জলপরীকে বাড়িতে নিয়ে যাব। এসব বলে কালু পান পাতার ঘরে চলে আসে আর হাতে থাকা জালটি জলপরীর উপর ফেলে দেয়। একি আমার গায়ে জাল ফেললে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। রাঙ্গে, তুমি জলপরীকে ছেড়ে দাও। জলপরী আমাদের বন্ধু হয়, ছেড়ে দাও। তোর
তোদের বন্ধু হয়েছে তো কি হয়েছে? আমি অনেক দিন থেকে নদীতে মাছ ধরি। আমার স্বপ্ন ছিল যে কখনো একটা জলপরীকে ধরতে পারলে অনেক ধনী হতে পারবো, কারণ বাজারে জলপরীর দাম অনেক বেশি। আর আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটাও তোরা ভেঙে দিতে চাইছিস? আমি এই জলপরীকে ছেড়ে দেব না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্বপ্ন পূরণ করে দেব। তার জন্য একদিন আমাকে সময় দিতে হবে, কারণ আমার জাদু শক্তি অর্জন করতে হলে আমাদের জলপরি মাতার কাছে যেতে হবে। আর সব জাদু শক্তি অর্জন করে তার অনুমতি নিয়ে তবে এখানে এসে তোমার ইচ্ছে পূরণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে বিশ্বাস করে ছেড়ে দিলাম। যা এক্ষুনি তোর জলপরি মাতার কাছে চলে যা। যদি জাদু শক্তি অর্জন করে এখানে ফিরে না আসিস, তাহলে আর কখনো তোকে ধরতে পারলে এভাবে আর ছেড়ে দেব না। না, আমি সত্যি এখানে ফিরে আসবো। বন্ধুরা, তোমরা আজ বাড়িতে চলে যাও, কাল সবাই এখানে চলে এসো। আচ্ছা ঠিক আছে জলপরি, তুমি সাবধানে তোমার জলপরি মাতার কাছে যেও। এরপর জলপরি নদীতে ডুব দেয় আর তার জলপরি মাথার কাছে চলে যায়। আর টুকিরাও বাড়িতে চলে আসে। পরের দিন সকাল হতেই কালো কাকুলিকে নিয়ে নদীর পাড়ে চলে আসে আর জলপরির জন্য অপেক্ষা করতে থাকে। এবং কিছুক্ষণ পরেই জলপরিও সেখানে চলে আসে। জলপরি এসেছো? জাদু শক্তি অর্জন করে এসেছো তো? হ্যাঁ এসেছি। এই নাও 5 বড় স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। কাকুলি, তুমি স্বর্ণ মুদ্রাগুলো বাড়িতে নিয়ে চলে যাও। আমি এই জলপরীকে জাল দিয়ে বেঁধে নিয়ে বাড়িতে চলে যাব, আর যত ইচ্ছে স্বর্ণ মুদ্রা নেব। আচ্ছা ঠিক আছে কালু। একি, তোমাকে তো ধনী বানিয়ে দিলাম, তাহলে আবার আমাকে ধরছো কেন? আমার স্বপ্ন আরো ধনী হওয়ার, তাই তোকে ধরে বাড়িতে নিয়ে যাব। চল চল, আমার সাথে চল। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার বন্ধুদের সাথে খেলবো আমি। জলপরির কোনো কথাই না শুনে কালো জলপরিকে জাল দিয়ে বেঁধে তার বাড়িতে নিয়ে যায়। আর এদিকে টুকি পারলো শালু খেলার জন্য নদীর পাড়ে চলে আসে। কি ব্যাপার, আজ এখনো জলপরি আসেনি কেন? চলতে পারুন, কালু আঙ্কেলের কাছে যাই আর জিজ্ঞেস করে দেখি কালু আঙ্কেল কিছু বলতে পারে কিনা। জলপরি, এই শোন, আজ থেকে তুই এই গর্তেই থাকবি। আর যখন আমি স্বর্ণ মুদ্রা চাইবো, তখনই তুই আমাকে স্বর্ণ মুদ্রা দিবি, বুঝেছিস? কিন্তু আমি কোম্পানিতে থাকতে পারবো না। সারাদিন থাকতে পারলেও রাতে বেশি পানি ছাড়া যে আমি মরে যাব। সমস্যা নেই, রাত হলেই তোকে পুকুরের পানিতে বেঁধে রাখবো। আর পুকুরে অনেক পানি আছে। এখন কথা না বলে চুপচাপ এখানে বসে থাক, আমি স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করতে যাব। কাকুলি, স্বর্ণ মুদ্রাগুলো ব্যাগে ভরে দাও, নয়তো আবার কেউ দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে কালু, দিচ্ছি। কত লোভী, একে স্বর্ণ মুদ্রা দিয়েছে জলপরি, তবুও জলপরিকে ধরে এনেছে। এই কালুকে আমরা উচিত শিক্ষা দিব। তার আগে আমরা জলপরিকে মুক্ত করব। কিন্তু কিভাবে টুকি? এরপর টুকি তার বুদ্ধির সব কথা পারুল আর শালুকে খুলে বলে। এবং কালু যেই না বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই পারুল বাড়ির উঠোনে গিয়ে কাকুলিকে ডাকতে থাকে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, বাড়িতে আছো তো? ডাকছিস কেন? চল চলো, আমরা এই সুযোগে কাকুলি মাসির ঘরে চলে যাই। টুকি, আমার বন্ধু, তোমরা চলে এসেছো? আগে আমার হাতের বাঁধনটা খুলে দাও, তারপর দেখো ওই লোভী কালুর কি অবস্থা করি আমি। হাত বাঁধার কারণে কোনো জাদু প্রয়োগ করতে পারছি না। হ্যাঁ জলপরি, আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি। ব্যাগের সব স্বর্ণমুদ্রা অদৃশ্য করে দেয় এবং সাথে সাথে কালুর বাড়িও অদৃশ্য করে দেয়। এ কি, আমাদের বাড়ি? আমাদের বাড়ি কোথায় গেল? শুধু বাড়ি নয়, তোমার স্বামীকে যে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম সেগুলো অদৃশ্য করে দিয়েছি। এটাই তোমার স্বামীর লোভের ফল। এই বনে সবাইকে আমি ধনী বানিয়ে দিব, কিন্তু তোমার স্বামীকে গরিব হয়ে সারা জীবন কাটাতে হবে। না না জলপরি, তুমি আমাদেরকে ধনী বানিয়ে দাও, ধনী বানিয়ে দাও। সেটা সম্ভব নয়। আর একটা কথা, তোমার
তোমার স্বামী যদি কখনো আমাকে ধরার চেষ্টা করে তাহলে তোমার স্বামীকে অদৃশ্য করে দেব। সাপটা বলে দিও। বন্ধুরা, তোমরা আমাকে তোমার বনের পাখিদের বাড়িতে নিয়ে যাও। আমি সবাইকে 5 কলস করে স্বর্ণমুদ্রা দিতে চাই। কিন্তু জলপরি, তুমি কি এতক্ষণ বাড়ি ছেড়ে থাকতে পারবে? আমি সেই ব্যবস্থা করছি। এরপর জাদু দিয়ে জলপরি একটি উড়ন্ত কুয়ো নিয়ে আসে আর কুয়োর মধ্যে উঠে পড়ে আর টুকিদের সাথে পাখিদের বাড়িতে চলে যায় এবং সবার বাড়িতে গিয়ে 5টি করে স্বর্ণমুদ্রার কলস দিতে থাকে। আর অন্যদিকে আমার ব্যাগের ওজন এত কম লাগছে কেন? এ কি, সত্যি তো সব স্বর্ণমুদ্রা তো পড়ে গেছে। তাতে কি হয়েছে? বাড়িতে তো জলপরি আছে। আমি জলপরির কাছ থেকে আবারও স্বর্ণমুদ্রা নিয়ে আসি। কাকুলি জানো, সব স্বর্ণমুদ্রাগুলো রাস্তায় পড়ে গেছে। এ কি, আমাদের বাড়ি কোথায়? আবার লোভ করতে আসলে, তাই তো? মানে? এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে আর সব শুনে কালু তার লোভের জন্য আফসোস করতে থাকে।